وإنا له كاتبون. وقال الله تعالى أيضا فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. محترم الأخوات والاحترام، সম্মানিত মুসল্লি কিরাম, মুআজ্জাজ মুবারক মুমিন ইজাম উপস্থিত যুবক ভাইরা ও পর্দাশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানকে বলনাইমিনের দরবারে কালিমাতু শুকর এবং সুজুদ আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে রহম করে পবিত্র মাস জিলহজ মাসের প্রথম জুমাতে নুরানি জামে মসজিদে আসার জন্য বসার জন্য যে মহান মনিক সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিকের দরবারে অবতরণ করে সদয় মুহাম্মদের উপর যে মানদণ্ডের প্রত্যেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন মুহাদিরুন নবীন হায়াতুন নবী নূরুন নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ শরীফের মাধ্যমে পেশ করতেছি। আমি আপনাদের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়া সূরা মুজাম্মাল আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিক আলোচনার ভিত্তিতে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা আমাদের ৪র্থ নম্বর পারা প্রথম পৃষ্ঠার শুরুতে ওই আয়াত কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। গত জুমার মধ্যে আল্লাহ যে পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যে কোরআনকে আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে খানায়ে কাবা। আমরা বাইতুল্লাহ বলি সুবহানাল্লাহ। এটা মাঝখানে এসে যখন একেবারে চিহ্ন সহ ছিল না, যে নূহ আলাইহিস সালামের পরাবরের সময় একটু মাটির নিচে হয়ে গিয়েছিল, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক লম্বা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, তাফসীরের মধ্যে দুইটি মত দিয়েছেন। একটি হচ্ছে যেভাবে যখন সূর্য পড়ে, গাছ যখন কাটে, ছায়া পড়ে নাকি পড়ে না? পড়ে। যেদিকে যায় সেদিকে ছায়া পড়ে, আর মাঝখানে দেখবেন রোদ পড়ে নাকি পড়ে না? পড়ে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ আদেশ করেছেন যে একটি মেঘ আসার পরে যেদিকে আদম আলাইহিস সালাম খানায়ে কাবা তুলেছিলেন, তৈরি করেছিলেন, কি তেমনি ভাবে ওই মেঘ ছায়া দিয়েছে। ছায়া যেখানে পড়েছে, সেখান থেকে যখন মাটি খনন করেছে, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আদম সফিউল্লাহ যেভাবে যে পাথর দিয়ে যে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, সেটা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। যেভাবে আদম সফিউল্লাহকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন রাস্তা সহ আদম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করেছিলেন, ঠিক সেই পাথরের উপরে ইট দিয়ে ইব্রাহিম এবং ইসমাঈল সফিউল্লাহ ওই খানায়ে কাবা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই খানায়ে কাবা এখন আছে নাকি? আছে। তাহলে অনেক বছর আগের ঘটনা। তা আমি এজন্য বলি যে রব তখন ছিল, সেই রব এখনো আছে নাকি না? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে নাকি? থাকবে না? আমরা ছিলাম না, এখন আছি, আমরা ভবিষ্যতে থাকবো না। তাহলে আপনি একটু করে এখন ইসরায়েলের দিকে যদি আপনি দেখেন, যে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে, কোন দোষ ছিল? দোষ ছিল না। এই যে আমরা বলি ইহুদি খ্রিস্টানরা এটা ব্যবহার করেন না, এটা ব্যবহার করেন না, এটা ব্যবহার করেন না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা কোরআনে
বৈজ্ঞানিক থেকে রিসার্চ করে সবকিছু বের করে যে ইহুদি খ্রিস্টানের সবকিছু আপনি ব্যবহার করেন, যদি দুই একটা সস্তা দামে যদি আপনি ব্যবহার করতেছেন না অথবা করতেছেন, যে মানুষের পকেটে পকেটে যেগুলো আছে সেইগুলো ইহুদি খ্রিস্টানের, সেটা কি মোবাইল ইহুদি খ্রিস্টানের না? কথা বলেন না? এই যে আমি আমার 10টা 20 দিনের পরে 10টা ভিডিও আমি শেয়ার করেছি আমার ফেসবুক সহ পেজ সহ বোধহয় এক হয়ে গেছে, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আমার পাসওয়ার্ডও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার পেজে 3 বছর পর্যন্ত ওই পেজটা ছিল প্রায় 7,000 8,000 মানুষ আছে প্লাস। তো ওই পেজটাও হারিয়ে গিয়েছে, আমার ফেসবুক আইডিও চলে গেছে। তাহলে আপনি একটু করে চিন্তা করে দেখেন, যখন আল্লাহর আযাব এবং গজব যখন আসে, আমি আযাব গজব সম্পর্কেও 2-3 জন আলোচনা করেছিলাম। এখন যে ইসরায়েলের মধ্যে যে দাবানল আগুন যে ছড়িয়ে পড়েছে পৃথিবীর কিন্তু কালকের একটি নিউজের মধ্যে দেখতেছি, তবুও ইসলাম কেমন ধর্ম আপনি দেখেন, ইন্না দীনা ইন্নাল্লাহুল ইসলাম, দিনের এতগুলো মানুষকে মুসলমানকে শহীদ করার পরও যারা ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তারপরেও যে ইসরায়েলের মধ্যে আল্লাহর গজব নাযিল হয়েছে কেন? এখন একেবারে বলে কেবল জমি ফুটতেছে নাকি ফুটতেছে না, ফুটতেছে নিভাতে পারতেছে, কিন্তু তারা আন্তর্জাতিক মহলের মধ্যে তারা সাহায্য চেয়েছেন যাতে ওই আগুন নিভাতে পারে, কিন্তু ফিলিস্তিনবাসীর পক্ষ থেকে এই আওয়াজটা গিয়েছে, বলেছে আমরাও তাদেরকে সহযোগিতা সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ কি? শান্তি। তাহলে সেই ইসলামের যে আকার আকৃতি, তার উপরে আপনি যদি ইহুদি খ্রিস্টানের চরিত্র যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি নামে মুসলমান, কাজে কিন্তু আপনি ইহুদি খ্রিস্টান। কথা বলেন না? ঠিক কিনা? আপনি আরেকটু বই দেখেন, 3 মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আপনার আমার আকীদা ভিত্তিক কি থাকতে পারে? ইখতিলাফ থাকতে পারে। আপনি অন্য পীরের মুরিদ, আমি আরেকটা পীরের মুরিদ, আপনি একজন একটি দরবারে আরেকজন আরেকটি দরবারে, অথবা অনেকে আছে দরবার মানে না, অনেকে আছে দরবার মানে, এক একজন এক এক তরিকা আছে নাকি না? আছে। এই যে আপনি গাজী বলেন, ঘটনাটা দেখেন আপনি, আজকে সুন্নাতুল জামাতের একজন আলেম যার নাম হচ্ছে মাওলানা রবিউদ্দিন, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তো আপনি একটু দেখেন, আল্লাহ তো এমনি বলেন না, আল্লাহ যে কথা যেটা বলেছেন সেটা অনেক আগে বলেছেন, নাকি বলেন না? কথা বলেন না, বলেছেন নাকি বলেন না? আল্লাহ বলেছেন একজন মানুষ যখন ইবাদত করতে গিয়ে রিয়াজত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, জিকির আজকার সব কিছু করে, সেই বান্দা বান্দীগুলো আমি আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে সম্মানিত দামি হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আল্লাহ বলেন আমি যা বলেছি তার সেই নির্দেশ মানে রাসূলের আদর্শ মানে সেই ব্যক্তিকে আমার আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তুকে অনেক ভালো। একটি কুকুরকে যদি আপনি ফুস মানান, লালন পালন করেন, আপনি 2 বার গরু দিয়ে দেখেন, আপনাকে দেখলে আপনার পিছনে পিছনে কি করবে? যাই হোক। তৃতীয় কথা হচ্ছে সারা রাত আপনার দরবারি বা আরাধনা নাকি দেয় না? এই জন্য আমার আল্লাহ বলেছেন একজন মানুষ যখন রাসূলের মহব্বত রাখে না অন্তরের মধ্যে, রাসূলের আদর্শ ধারণ করে না, সেই ব্যক্তি হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এখন দেখেন, যখন ওনাকে একটি তহমত দিয়েছে, বলৎকার করেছে, ওইটা করেছে, কিন্তু প্রমাণিত হয়েছে উনি, ওনাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এখন যখন বলেছে লা মাযহাবি, যারা মাযহাব মানে না, আপনার সাথে আমার সাথে দ্বিমত থাকতে পারে, তাই থেকে আপনি একজন মানুষকে দুনিয়া জমিন থেকে শহীদ করে দিলেন। এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্কর, চুলের মনে পুলিশ, এইগুলো আমাদের মুরব্বী বাবারা বলা আর কি, কালী বলছি পাতে বেশি। তুমি যে লেখাপড়া করেছো একজন আলেম হওয়ার জন্য, তুমি কি মনে করেছিলে আসমান থেকে পড়ে এসেছে?
মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, এর সাথে সাথে তোমার যে কত কষ্টই করতে হবে, আর তুমি ঘুরে এসে জুড়ে বসেছো, আরে তোমার জিনিস সম্পর্কে তুমি জানবে, ব্যবসা সম্পর্কে তুমি জানবে। এই যে আপনি টাকা করতে দেখতেছেন না, একজন সত্যিকার ব্যবসায়ী আপনি খুঁজে পাবেন এমনকি 450 টাকার জিনিস উনি ওখানে ওনার ওই কাগজ যেটার মূল্য ছিল হচ্ছে তারা আরেকটি কাগজ বসিয়ে দিয়েছেন 23,500 টাকা। এখন কত বড় প্রতারক উনি চিন্তা করে দেখেন, যে আপনার পাকিস্তানি ড্রেস পরি, ইন্ডিয়ান ড্রেস পরি বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা। এই ড্রেস যদি আপনি 15,000 টাকা নেন, এটা কি মানুষের কাজ করেছেন নাকি অমানুষের কাজ করেছেন? অমানুষের কাজ করেছেন। এই জন্য এত সহজ না। হ্যাঁ, ব্যবসায়িকদের সম্পর্কে আমার নবী বলেছেন কতটুকু আপনি লাভ করতে পারবেন, এটা তো আমার নবী বলেছেন। ব্যবসায়িকরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে, সিদ্দিক শহীদের সাথে জান্নাতে থাকবে, কখন থাকবে? যেই ব্যবসায়ী প্রথম হচ্ছে সত্যি কথা বলবে, সেই ব্যবসায়ী সিদ্দিক শুহাদা সালিহিনদের সাথে জান্নাতে থাকবে। আর যে ব্যক্তি যে ব্যবসায়িক প্রতারক, এখন রেজিস্ট্রেশন করতে জানা কি করতে জানা দেখতেছেন আপনারা, তাহলে আপনাদেরও একটু চিন্তা করা প্রয়োজন। এই যে আপনি এই টাকা আপনি জুলুম করে নিয়েছেন, মিথ্যা আশ্রয় নিয়ে নিয়েছেন, এমনকি দেখবেন এই জন্য আমি বলি দাড়ি রেখেছেন, টুপি দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন। কেন পরেছেন? কারণ উনি যখন দাড়ি রাখবেন, ওনার ভিতরে যদি ঈমান ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, কলব যদি নষ্ট হয়ে যায়, শত যদি দাড়ি রাখলেও, শত যদি টুপি দিলেও, শত যদি লম্বা যুদ্ধ করলেও ওই কাজ হবে না। কেন করেছেন? ওনার স্বার্থ হাসিল করার জন্য উনি করেছেন। কেন? একজন মানুষ যখন দাড়ি রাখে, একজন মানুষ যখন রাসূলের সুন্নাত মানে, একজন মানুষ যখন রাসূলের আদর্শ মানে, তখন আল্লাহ ওনার প্রতি টুপি করে মহাব্বত কি করতে পারি না বলে। এই যে আমার নবী বলেছেন সিয়ামে হিসাব, যে লাগাতার রোজা, এটা শুধু নবীর জন্য নির্দিষ্ট ছিল, নবীর মতো কেউ হতে পারবে পারবে না। তাহলে এখান থেকে শিক্ষা নেন, সিয়ামে হিসাব রোজা এটা আমার নবী নিষেধ করেছেন। যে আমার নবী নিষেধ করেছেন, সেই নিষেধ যদি আপনি না মানেন, তাহলে আপনি ইমানদার বক্তব্য হতে পারবেন। তাহলে আমার নবী যেটা নিষেধ করেছেন, সেটা যে ব্যক্তি পালন করে, তাহলে ওনার স্বার্থ হাসিল করার জন্য, উনি লাভবান হওয়ার জন্য এই আদেশটা পালন করবেন। কারণ আমার নবী তো নিষেধ করেছেন, আমার নবী যেটা আদেশ করেছেন সেটা উনি মানতেছেন না, যেটা নিষেধ করেছেন সেটা ওনার বেশি মজা লাগে। তাহলে নবীর পক্ষে হবে, জান্নাতি হবে, নবীর এবং আল্লাহ এবং নবী ওলিয়াউল কিরামের বিপক্ষে হবেন, জাহান্নামে কথা বলেন না, জাহান্নামে যাবেন। তাহলে ওনাকে একটি মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনার চিন্তা করতে হবে, আইন আছে, আদালত আছে, আপনি ওনাকে পুলিশের কাছে তুলে দেন, আইন যেটা বলে সেটা মানবে। আপনি কি একজন মানুষকে এভাবে আপনি মানতে পারেন? আরেকটি কথা হচ্ছে, মসজিদ কমিটির মধ্যে অনেক থাকে, সবার একটা ঘরের মধ্যে যখন 4টা ছেলে থাকে, 5টা ছেলে থাকে, 5 ছেলে কি সবগুলো আঙ্গুল সবগুলো কি একরকম সমান? তাহলে এক ঘরের মধ্যে থাকে কেউ রাজনৈতিক দলের মধ্যে দলে, উনি অমুক দল করে, উনি অমুক দল করে, উনি অমুক দল করে, বাইরের ভিতরেও থাকে নাকি থাকে না? তাহলে আকীদা ভিত্তিক সামান্য ওই যে 8 টাকা 20 টাকা ঘটনাটা ঘটেছে রমজান মাসের মধ্যে, উনি কিন্তু ওনার বক্তব্য দেখেছি উনি গ্রহণ করে বলেন, গ্রহণ করে বলেছেন। তাহলে উনি যারা গ্রহণ করেছে তারা আওয়াজবাদী, যারা মাযহাব মানে না, উনি ওনার ভিতরে একাকিত্ব, যে আমিত্ববাদ, আমি জানি সবকিছু, আর কেউ কিচ্ছু জানে না। ওনাকে বললে সত্যি করে যদি ওনাকে বললে উনি 10টা সুরা মুখস্থ করে পাবেন। কারণ ওই ব্যক্তি, ওই যে মুরব্বী বাবা বলে কালি বলছি মাঝে বেশি, যে উনি মাদ্রাসায় যায় তো, উনি শুনেছে, মোবাইল আছে, দেখেছে, ইউটিউব, ফেসবুক, হ্যাঁ উনি এটা বলেছে। ভাই আপনি যদি একজন আলেমের কথা আপনি শুনেছেন, সেটা আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে, করতে হবে নাকি হবে না? হবে। কেন হবে? এখন যদি আপনি যদি একজন পাইলট একটি কথা বলেছে, তাহলে পাইলটের কথা যদি আপনি রাস্তার মধ্যে যারা ড্রাইভিং করে তার কাছে যদি গিয়ে যদি আপনি বলেন তো পাইলট এই কথাটা বলেছে, এটা কি সঠিক কিনা, তো উনি জানবে? কথা বলেন না, উনি জানবে? তাহলে আপনাকে পাইলট সম্পর্কে জানতে
জানে, যারা বিমান সম্পর্কে জানে, যারা ওনার উপরে তার কাছে যেতে হবে না, হবে না, হবে। তাহলে সিস্টেম সুন্দর এই আছে। আপনি যদি একজন আলেমের কথা যদি আপনি রাস্তার দ্বারা একজন যে ব্যক্তি যে দিনমজুর, উনি তো ওই কাজ সম্পর্কে পারদর্শী, যিনি ব্যবসায়ী করে সেই ব্যবসা সম্পর্কে পারদর্শী, যিনি গাড়ি চালায় সেই ব্যক্তি গাড়ির চালক সম্পর্কে পারদর্শী। তাহলে ওনাকে যদি আপনি যদি গিয়ে কোরআন হাদিসের প্রশ্ন করেন, উনি উত্তর দিতে পারবে। আমি গত জুমার মধ্যে জন্য বলেছি, আপনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে মাসিক তরজমা নামে সুন্নাহ একটি বই তৈরি করা হয়। ওখানে আপনি একটু কষ্ট করে ওই প্রশ্নটা শোনার পর আপনি সুন্দর করে গিয়ে ওনাদের অফিস আছে, অফিসের মধ্যে আপনার নাম ঠিকানা দিয়ে প্রশ্নটা এরকম বলেছে আমাদের প্রদীপ সাহেব, এটা একটু আপনি যদি লিখে দেন, এরপরের মাসে দেখেন আপনার প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে, চলে আসবে। এখন যদি আপনি যদি রাস্তার ধারে গিয়েও বসেন, সেখান থেকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে এই উত্তরটা আপনি পাবেন না। তাহলে দেখেন আরেকটি দিকে সালাম আবাসিক হবে না আপনার ছেলে। আমি এই জন্য পেপার পত্রিকার কথা বলতে চাই না, এই জন্য সময় শেষ হয়ে যায়। এই যে ছোট বাচ্চা 12 বছর হয়েছে মাত্র, ক্লাস 7 এর মধ্যে পড়ে, আমার যুবক ভাইরা দেখেছে, আপনারাও দেখেছেন, একেবারে আপনাদের চট্টগ্রামের ঘটনা। সামান্য ছেলেরা যখন খেলা করে ঝগড়া হয় নাকি হয় না? হয়। মা গিয়ে মিটমাট করে দিয়েছে। কিন্তু এই 2 দিন আগের ঘটনা, ছোট বাচ্চা যে 12 বছর বাচ্চা হওয়ার আর কতটুকু বুদ্ধি আছে বুঝলেন? আপনি কল্পনার বাইরে চিন্তাও করতে পারবেন আপনি। ওনাকে সানোয়ার আবাসিক থেকে ধরে নিয়ে ওইদিকে হানিসর একটা জায়গা আছে কেন্দ্রে, উনি ক্রিকেট খেলায় একটু বেশি মনোযোগ আর কি। মাও যে পেপার পত্রিকার মধ্যে দেখলাম, মা প্রতিদিন 6 বছর থেকে আউটার স্টেডিয়াম, একটা মনোরম স্টেডিয়াম আছে কোথায়, এখানে চট্টগ্রামে আছে, ওনাকে সকালে নিয়ে যায়। 6 বছর বয়স থেকে মা সকালে নিয়ে যায়, ছেলের জন্য বসে থেকে ছেলে গোলা করে চলে আসে। কিন্তু ছেলের যে মেমোরিতে আসতে আমার মা অনেক কষ্ট হচ্ছে। মার দিকে তাকালে ছেলে বুঝতে পারে না কি বলে না পারে, যারা সত্যিকার ছেলে তো বলেছে, ছেলে বলতেছে, মা তুমি তো কষ্ট করতেছো, একদিন যখন আমি বড় ক্রিকেটার হব, যখন আমি দেশের বাইরে খেলতে যাব, তখন মা তোমাকে সাথে নিয়ে যাব। যে ছোট বাচ্চার কথাটা দেখেন আপনি, ওই কথাটা বলে বলে ওনার মা কান্নাকাটি করতেছে। তো কেমনি পারে? তো এই জন্য আমার নবী বলে, তলাব ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। আপনার প্রাথমিক শিক্ষাটা ক্লাস 5 পর্যন্ত আপনি মাদ্রাসায় পড়ান। আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, সিস্টার লাগবে, সব কিছু লাগবে, কিন্তু আপনি প্রাথমিক ফাউন্ডেশন যদি মজবুত না করেন, তাহলে আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে না। আরেকটি কথা হচ্ছে, মা বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়ে কোন ছেলের সাথে ওঠা বসা করতেছে, কোথায় যাচ্ছে, সেটা দেখাশোনা করার প্রয়োজন আছে না? আছে। আপনার ছেলেটা খারাপ ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, এখন যদি আপনার ছেলে লেখাপড়া করে, সাবস্তরের আপনি আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অথবা কলেজে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, এখন যদি আপনার ছেলে যারা রাস্তার ধারে ঠোকায়, এদের সাথে যদি আপনার ছেলে মিশে, তাহলে খারাপ হবে নাকি ভালো হবে? কেন? অনেক ক্ষেত্রে দেখবেন আপনি বলেছেন পরিবেশ সুন্দর কেন করে? যদি বাইরে হয় একজন ভদ্র ছেলে দেখবে, দেখার পর উনি চিন্তা করবে, মানে এই ছেলেটা এরকম, আমি কেন এরকম থাকবো, এরকম মনে আসে নাকি আসে না? আসে। তাহলে যতক্ষণ পর্যন্ত এক কথায় এক বাক্য, আপনাকে বিশ্বাস সত্যি বলা, রাসূলের আদর্শ যতক্ষণ থাকবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ লানত ওখানে আযাব গজব নাযিল হতে থাকবে। আর যেই ঘরের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই ব্যবসার মধ্যে, যেই স্থানের মধ্যে, যেই অফিস আদালতের মধ্যে রাসূলের আদর্শ থাকবে, কারণ আমার নবী যেরকম বলেছেন সেই রকম ভাবে আপনি চলবে, তাহলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। কোরআন আয়াত একটি তেলাওয়াত করে আল্লাহ বলেন, "ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন।" সেই ব্যক্তি মুমিন যে ব্যক্তি ভালো কাজ করে। এটা হচ্ছে সরল অনুবাদ, সূরা আম্বিয়া সূরা 90 নম্বর আয়াত। সেই ব্যক্তি মুমিন যে ব্যক্তি ভালো কাজ করে। তাহলে আপনি মুসলমানের জন্য জন্মগ্রহণ করেছেন, মুসলমানের সমাজে আছেন, কিন্তু আপনার ইসলাম আপনি মানতেছেন, কতটুকু আপনি মানতেছেন, আপনাকে আপনি প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করি।
বিতর্কের জন্য আপনি একজনের উপর নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, এটা কি ইসলাম সমর্থন করে? করে না। এখন মামলা দিতে চেয়েছে, পুলিশরা মামলাও দিচ্ছে না। উনি যখন ইন্তেকালের আগ মুহূর্তে পানি যখন খুঁজেছেন, পানি এভাবে মুখের কাছে নেওয়ার পরে নিয়ে ফেলেছেন, তাহলে এই ঘটনাকে ওই ঘটনা থেকে সমান করে দিন যে ইমাম আলী মাকাম আশ-শাহবাব হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দান করেছে ইয়াজিদরা যে পানি এক গ্লাস পানি দেয়, পশু পাখির জন্য পানি ছিল কিন্তু পানি দেয়, তাহলে এখনো যুগে যুগে কিয়ামত পর্যন্ত যে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা রক্ত যেভাবে ছিল, রক্ত সবারই কি এক, যখন পরীক্ষা করা যায় তখন রক্ত দুষ্টা কখন খুঁজে, যখন পরীক্ষা করে তখন রক্তের মধ্যে রক্ত নিয়ে বলে যে ওনার মেরুলিয়া হয়েছে, ওইটা হয়েছে এরকম বলা হয় নাকি যায় না? কিন্তু সুরত দেখতে রক্ত নালা, কিন্তু এটা পরীক্ষা করলে বোঝা যায় এটা কি ইমানদারের রক্ত নাকি আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবার রক্ত। এইরকম আবু জাহল মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না? আদম থেকে ঈসা পর্যন্ত আপনি গণনা করে পড়ে দেখেন। তাহলে আল্লাহ বলেন ফামান ইয়ামাল বিস-সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরান লিসাই, আপনি বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করেন, সেটা দুনিয়াতে যদি কেউ অস্বীকার করলো, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু কাযিবুন, সেটা আমি সুন্দর করে লিপিবদ্ধ করে রাখতেছি। তুমি ভালো কাজ করেছো, সেটা যেভাবে সিসি ক্যামেরা করতেছে ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রাখতেছি। এটা দুনিয়ার সব মানুষ যদি অস্বীকার করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে লিপিবদ্ধ করে রাখতেছি। কিয়ামতের ময়দানে সেই কিতাব আমি তোমাকে বের করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি হজ সম্পর্কে গত জুমার মধ্যে বলেছি যে পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম কোন হচ্ছে কাবা। আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে হুদাল লিল আলামিন, যে ওই জাহানে কাবার মধ্যে দেখবেন সব হাজিরা এক রকম না, এক রকম না, এক রকম। তাহলে অনেকে হাত এখানে বাঁধে, অনেকে হাত এখানে বাঁধে, এটা হচ্ছে মাজা। অনেকে হাত ছেড়ে দেয়, যারা হাজুল হারামাইন হজের মধ্যে গিয়েছে তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করবেন, তাই যদি আপনি সামান্য জিনিসের জন্য, তাহলে আমাদের তো শরীর না হলে আপনি আমার পিছনে আইতে লাগা করেন, একটু দেখে যে হাতাল ইমাম বলতেছে না, বলতেছে না, বলতেছে। আর ওকে বলেছে নিয়ত নাই, হ্যাঁ নিয়ত করাটা ফরজ, বলেছে হ্যাঁ বলবেন। এটা নিয়ে আপনার যে তর্ক বিতর্ক করার প্রয়োজন নাই। মুখে বললে কি সমস্যা আছে? আপনার যে সামনে অনেক কিছু দিয়েছে, আপনার মুক্ত খেতে মন যাচ্ছে, ওটা খেতে মন যাচ্ছে, তা আপনি দাঁড়িয়েছেন, আপনি সুন্নত এখন এই যে মহলার জন্য পড়ছেন নাকি পড়েন নাই? কথা বলেন না, পড়ছেন নাকি পড়েন নাই? যে দুপুরের মসজিদ দাঁড়িয়ে লোক পড়ছেন নাকি পড়েন নাই? তো এটা তো আপনি যখন দাঁড়িয়েছেন তখন আসতেছে তখন নিয়ম করতেছেন, আপনি দাঁড়িয়ে লোক পড়লাম যে দুপুরের মসজিদ পড়লাম, মহলার জমা পড়লাম, তো মুখে আপনি উচ্চারণ করতেছেন, এটার জন্য আপনার দোষ। আপনি মুখে উচ্চারণ করতেছেন না, আপনার মুখে উচ্চারণ করতেছেন, আপনার ভালো লাগতেছে, আপনি করিয়েন না, আপনি করিয়েন না, আপনি বলতেছেন বলতে। এই সামান্য জিনিসের জন্য আপনি তর্ক বিতর্কে যাবে। তর্ক বিতর্ক কখনো মারামারি, কখনো কাটাকাটি, কখনো শান্তি আনতে পারে না। আল্লাহ বলেন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে হানিয়া কাবা, যারা হাজুল হারামাইন, যারা হজের মধ্যে যায়, গত বুধবারে বাংলাদেশ থেকে হাজুল হারামাইনের প্রথম ফ্লাইট গিয়েছে বুধবারে। যে ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, যে হাজুল হারামাইন যারা হজের মধ্যে যায়, ওখানে আপনি অনেক সুন্দর সুন্দর নিদর্শন দেখবেন। ওই নিদর্শনগুলো দেখলে ইব্রাহিম খলিলুল্লাহ কথা মনে পড়ে যাবে, আমার নবীর কথা মনে পড়ে যাবে। যুগে যুগে নবী রাসূলরা যেগুলো করেছে সেগুলো আপনার কলবের মধ্যে পাড়ি দিবে, আপনার কলবের মধ্যে আসবে। এখানে ইব্রাহিম খলিলুল্লাহ এই কাজটি করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে গিয়েছে, বদরের ময়দানে যখন যাবেন তখন আপনার বদর দিবসের কথা আপনার স্মরণ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, বলে যে আমি ঈমানদারের জন্য, মুমিনদের জন্য নিদর্শনগুলো কিয়ামত পর্যন্ত দেখার জন্য, সেখান থেকে দেখে যাতে শিক্ষা নিতে পারে, যে শিক্ষা নিয়ে ঈমানকে মজবুত করতে পারে, সেই জন্য আমি নিদর্শনগুলো দেখে দিয়েছি। উচ্চার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু আমিনা, যেই ব্যক্তি হারায় কাবার মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে।
জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। এই 4টি মাসকে সম্মান কাফের ইহুদি করত, তারাও এই 4টি মাসকে বেশি সম্মান করত, মারামারি কাটাকাটি করত না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সেই ব্যক্তির জন্য হজ ফরজ। তাহলে আপনি যদি টাকা পয়সা হয়েছে, আপনি যদি সাথে সাথে যদি হজ করে ফেলেন, ওই যে আমার মেয়ে বিবাহ দিব, আমার ঘর 4 তলা করবো, আমি আরেকটা জায়গা কিনবো, আমি আরেকটা বাড়ি কিনবো, এই চিন্তা না করে আপনি যদি সাথে সাথে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি যদি হজ করে ফেলেন, তাহলে আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন, বলছে ওই ব্যক্তি কোনোদিন গরিব হবে না, কোনোদিন রিজিকে কষ্ট পাবে না, ওনার সম্পদ আরো বেড়ে যাবে হজ করে আসার পরে। সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হজ কে পাবো, ফাইন্না আল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর যেই ব্যক্তি অস্বীকার করবে, যেই ব্যক্তি অস্বীকার করবে, সেই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না। আবার আল্লাহ বলেন, ওমান কাফারা ফাইন্না আল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, বর্তমান জীবনে শুনে রাখো, যেই ব্যক্তি অস্বীকার করবে, সেই ব্যক্তিকে এটা জানান দিয়ে রাখতেছি, আমি কোনো বান্দা বান্দির প্রতি মুখাপেক্ষী নয়, কারণ আমি যেটা করি সেটা আমি কুন ফায়াকুন, আমি যখন বলি হন, সাথে সাথে হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন যারা গরিব, আমার নবী দেখেন 1450 বছর আগে যাদের সম্পদ থাকবে না, তাদের জন্য চিন্তা করে কি আমল দিয়ে দিয়েছেন। যারা গরিব, আমি গরিব, আমি তো যেতে পারতেছি না, আমার নবী বলেন, তুমি যেতে পারো না, এই কাবা তাওয়াফকারী হতে পারো না, আমি নবী মুবারকের সামনে নিয়ে সালাত সালাম দেওয়ার সুযোগ পাই না, তাহলে উম্মত তোমাদের জন্য আমি একটি সুন্দর ব্যবস্থা করে রেখেছি। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বালু ইন নাযরা কুল্লা ইয়াওমিন 100 মাররা ক্বালা না'আম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যাদের সম্পদ নাই, যাদের টাকা নাই, পয়সা নাই, তারা আমার নবীর জিয়ারত করা সম্ভব হয় নাই, কিন্তু তাদের ঘরের মধ্যে যদি মা বাবা যদি থাকে, মা বাবা যদি থাকে, মা বাবা বড় নিয়ামতের জন্য আমি বলি নাযর ইয়ানজুরু নাযর, যে আপনি মুরব্বী বাবা বলেন, হুজুর আমার ছেলের নজর পড়েছে, আমার নাতির নজর পড়েছে, এটা নজর পড়ে, এটা সঠিক। কারণ একজন মানুষের সাথে যখন আপনি খাবেন, উনিকে খাওয়ার মতো ওনার সম্পদ নাই, তো ওনাকে যদি আপনি খাবার পাওয়া কথা, কিন্তু এমন মানুষ আপনি পাবেন ব্যাংকে অনেক টাকা জমা আছে, অনেক সম্পদের মালিক, নিজের জন্য খরচ করতে চায় না, পরিবারের জন্য খরচ করতে চায় না, মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে চায় না, কারণ উনি এই চিন্তাটা করেন যে আমি যে চোখ যদি বন্ধ করি, তখন কি কবরে কি সম্পদ দেওয়া যাবে? যাবে না, সেই চিন্তা করে না। তো অনেক রকমের মানুষ আপনি পাবেন, অনেক রকমের মানুষ আপনি পেয়ে যাবেন, সমাজে বলেন, রাষ্ট্র বলেন। তাহলে আমার নবী বলেন, উম্মত শুনে রাখো, আমি সুযোগ করে দিয়েছি, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা নাযরা রাহমা, যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে সুদৃষ্টি দিবে, রহমতের দৃষ্টি দিবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা, একবার নজর দিয়েছেন মা বাবার চেহারার দিকে আপনি, আমার নবী বলেন, একটি কবুল হজের সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা যদি দৈনিক যদি মিয়াতুন মাররা, মিয়াতুন মানে 100, মাররাতুন মানে 100 বার যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা বাবার চেহারার দিকে যদি আমরা যদি 100 বার যদি রহমতের দৃষ্টি দিই, তাহলে 100টি কবুল হজের সওয়াব হবে। তখন আমার নূর নবী
নবী বললেন ক্বালা নাআম ক্বালা নাআম ক্বালা নাআম অবশ্যই অবশ্যই 100টি কবুল করে সওয়াব পাবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা যদি আপনি যদি হারিয়ে ফেলে কিয়ামত পর্যন্ত আর দেখা হবে মা বাবার মতো বয়স্ক মানুষ দেখা যাবে, কিন্তু মা বাবার চেহারা দেখা যাবে না। মা যারা হারিয়ে ফেলেছে মা ডাকার সুযোগ নাই, বাবা যারা হারিয়ে ফেলেছেন তাদের বাবা ডাকার কোনো সুযোগ নাই। এই জন্য শায়ের গাতে বলে আপনি কোরআন হাদিস যদি নাও পড়েন তাহলে শায়ের গজল না এগুলো তো শোনেন। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল মজরে সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মকবুল মজরে সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মাই যতই যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কিভাবে সেই মাকে কিভাবে সেই মাকে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, আল্লাহ নবীর বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা, ছেলের জন্য দোয়া করে 2 হাত তুলে, ছেলের জন্য দোয়া করে 2 হাত তুলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে সবাই একেবারে শুনবো না, যাদের মা বাবা আছে যে আমার নবী দেখেন আপনি এখন যদি খরচ করতে যান 7 লক্ষ প্লাস খরচ হয় না, হয় না? হয় যে আপনি পরিবার পরিজন নিয়ে শহরে থাকেন, কিন্তু মা বাবার দোয়ার কারণে এই যে আমরা ওসিলা ধরি, কিন্তু মুস্তাজাবুদ দাওয়াতের মধ্যে কিন্তু যে ব্যক্তি মুসলিম সেই ব্যক্তি যখন দোয়া করে জমিন থেকে যখন আল্লাহকে ডাকতে, আল্লাহ এবং ওই মুসলিম ব্যক্তির মাঝখানে কোনো পর্দা নাই, দোয়া করবে হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবা, যে সন্তানের জন্য যদি আল্লাহ পছন্দ করে বলে আপনি একটু যাচাই বাছাই করেন, কারণ আমরা কথা বলি যে অনেক চিন্তা ভাবনা করেন বলি, কারণ যতটুকু হাদিসের মধ্যে বলেছে যতটুকু কোরআনের মধ্যে বলেছে আপনাকে খুশি রাখার জন্য আপনি যে আমাকে পক্ষ হবে অথবা বিপক্ষ হবেন সেই চিন্তা নিয়ে কথা বলি না, কেননা যদি একটি কথা যদি পুরো করতে বের হয়ে যায়, যদি জেনে বললেন অবশ্যই আপনি, কারণ আপনি বলেছেন মানুষকে রাজি খুশি করার জন্য, কারণ আল্লাহ বলেন রিজিকের ব্যবস্থা আমি করব, আল্লাহ বলেন কোথায় কোন সময়ের মধ্যে আমি নিয়ে যাবো সেটা আমি আল্লাহ জানি, যেহেতু
জাহান্নামে যেতে হবে। মানে সহজ কথা হচ্ছে, যাদের মা বাবা আছে অবশ্যই অবশ্যই এই যে আমার নবীর নবীর হাদিস, এটা সহিহ হাদিস, এটা হলো মাযহাব, যারা যেই মাযহাব মানে না তারা অস্বীকার করতে পারবে না। কারণ যে ইসলামটা হচ্ছে আপনি যে সিগল আছে না, কথা বলেন না, সিগল আছে না, সিগল একটা আন্ডার সাথে আরেকটিকে লাগানো সংযুক্ত, ঠিক তেমনি ভাবে ইসলামকে আপনি আকাশ থেকে পেয়েছেন। ইসলাম ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে যে আপনি যে আমার নবীর নবীর পর থেকে সাহাবা, তাবি, তবে তাবি, আইমা মুজতাহিদ, সলফে সহিহ, শুহাদায়ে সহিহ, গোস, কুতুব, ওলি, আবদাল, এইগুলোর জীবনী যদি আপনি পড়ে আসেন তখন আপনি বুঝবেন যে ওরা গাছ রোপণ করে দিয়েছে, সব কিছু রোপণ করে দিয়েছে, এখন ফল ধরেছে, সেই ফল আমাদের কপালের মধ্যে কি হয় না, জোটে না, তবু আমরা সামান্য জিনিস নিয়ে, সামথিং জিনিস নিয়ে আমরা কি তর্ক বিতর্কে, মানে উনি সব কিছু জানে, যে ইমাম দাঁড়িয়েছে, যে মুয়াজ্জিন হুজুর আযান দিচ্ছে, সেই কিছু জানে না। ওই ব্যক্তি যে অন্য কর্ম করে, উনি একটু করে বাংলা কোরআন পড়েছে, বাংলা কোরআন তো যে আপনি এটা হরফ উচ্চারণ হয় না, আপনি এই জন্য আমার নবী বলেন, যদি একজন যদি কৃষক, একজন ড্রাইভার, উনি যদি বেশি যদি কথা বলে তাহলে শিক্ষিত মানুষ চুপ করে, সেই ব্যক্তি চুপ করে চলে আসবে। কেন না, যে ব্যক্তি মাস্টার্স কমপ্লিট করেছে সেই ব্যক্তিকে মাস্টার্স কমপ্লিট করেছে এরকম ব্যক্তির সাথে বসাতে হবে। যে ব্যক্তি দাখিল পাস করেছে সেই ব্যক্তিকে দাখিল পাস হওয়া ছেলের সাথে বসাতে হবে। যে ব্যক্তি যতটুকু সেই ব্যক্তি আরেকজন ওইরকম শিক্ষিত মানুষের সাথে বসাতে হবে। কারণ এই জন্য আমি বলি, শিক্ষা বড় কথা না, অশিক্ষিত বড় কথা, কিন্তু শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কারণ আপনি অবস্থা কারণ আপনি লেখাপড়া করতে পারেন না, হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম, কিন্তু সুন্দর একটি মন, সুন্দর একটি মনের প্রয়োজন। এই সুন্দর মনের প্রয়োজনের জন্য কলম সুন্দর হওয়ার জন্য তার টাকাও লাগতেছে না, গাড়িও লাগতেছে না, বাড়িও লাগতেছে না। তাহলে শিক্ষিত অশিক্ষিত আমি বুঝি না, কিন্তু অন্তরটা যদি সুন্দর হয়, অন্তরের মধ্যে যদি নেফাক না থাকে, অহংকার যদি না থাকে, হিংসা যদি না থাকে, তাহলে সেই কলমে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই কলমওয়ালা দেহকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিদের কিরাম, মোহাম্মদ ইকবাল উনি ক্যান্সার রোগে আক্রান্ত।